হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে অ্যাংলো ইন্ডিয়ান কি সেটা বোঝার চেষ্টা করব। দেখো, তার আগে একটু জানার চেষ্টা করব আমরা যে আমাদের ভারতীয় সংবিধান অনুসারে আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট সংসদ সেটা গঠিত হয় প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। লোকসভা যেটাকে আমরা বলি লোয়ার হাউস এবং রাজ্যসভা যেটাকে আমরা বলি আপার হাউস। লোকসভার সিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে তোমার 552টা এবং রাজ্যসভার সিটের ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে তোমার 250টা। তা রাজ্যসভা যে 250টা সিট আছে তার মধ্যে বারো জনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে এবং লোকসভার যে 552টা সিট আছে তার মধ্যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে তোমার প্রেসিডেন্ট তোমার নিয়োগ করতে পারে। এই যে অ্যাংলো ইন্ডিয়ার কথা বললাম, আসলে অ্যাংলো ইন্ডিয়ান কারা? দেখো, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে আমাদের ভারতবর্ষে ইংরেজরা রাজ করেছে এবং ইউরোপিয়ান কান্ট্রি এখানে এসেছে। যেমন তোমার ব্রিটেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে পড়ে, আর ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগাল, সুইডেন, এরা হাজারো সংখ্যায় কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছে এবং তারা এখানে থাকতে শুরু করে। তার ফলে কি হয়, ধীরে ধীরে এই ইংরেজরা রাজত্ব করেছে এবং তারা থাকতে শুরু করে এবং ধীরে ধীরে তারা এই ভারতীয় মহিলাদের বিবাহ করে এখানে কিন্তু সংসার বাঁধতে শুরু করে। তার ফলে যে বাচ্চা কাচ্চা হয় তাদেরকে আমরা বলি অ্যাংলো ইন্ডিয়ান। অর্থাৎ বাবা যেহেতু ইংরেজ, সেখান থেকে হয়েছে তোমার অ্যাংলো, আর মা হচ্ছে ইন্ডিয়ান, এই দুটোর কম্বিনেশন তৈরি হয়েছে তোমার অ্যাংলো ইন্ডিয়ান। তো বাবা ইংরেজ, মা ইন্ডিয়ান, এদের যে বাচ্চা কাচ্চা তাদেরকে আমরা বলছি অ্যাংলো ইন্ডিয়ান। তো এই অ্যাংলো ইন্ডিয়ানদের যাতে প্রবলেম না হয় সেই কারণে প্রেসিডেন্ট লোকসভাতে দুটো অ্যাংলো ইন্ডিয়ান থেকে দুটো রিপ্রেজেন্টেটিভকে তোমার নিয়োগ করে থাকে। তো ভারতবর্ষ স্বাধীনতা পায় 1947 সালে 15ই আগস্ট, দিনটা ছিল শুক্রবার, তোমরা জানো। তো তারপরে ইংরেজরা ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে চলে যায় এবং এই যে অ্যাংলো ইন্ডিয়ানরা, এদের কমিউনিটি যেহেতু কম সংখ্যক ছিল, তো তাদের যাতে প্রবলেম না হয় সেই কারণে তাদের কমিউনিটি থেকে দুজনকে তোমার প্রেসিডেন্ট অ্যাংলো ইন্ডিয়ান দুজনকে তোমার লোকসভাতে নমিনেট করে থাকে তাদেরকে ঠিকঠাকভাবে দেখার জন্য, তার যাতে কোনো প্রবলেম না হয়। তো অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে লোকসভাতে দুটো সিট যে ছিল প্রেসিডেন্ট নিয়োগ করতে পারত, এটা কিন্তু 2020 সালের 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে 2020 সালের 104তম সংশোধনী আইনে ভারতবর্ষ থেকে তোমার আমাদের লোকসভাতে যে দুটো সিট অ্যাংলো ইন্ডিয়ানদের রিজার্ভ ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, এখন আর কিন্তু নেই। তো এই ছিল মোটামুটি এই অ্যাংলো ইন্ডিয়ান সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। এই টপিকটা ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কোশ্চেন হয় যে লোকসভার ম্যাক্সিমাম সিট সংখ্যা কত, স্ট্রেংথ কত, সেটা হচ্ছে 552টা এবং রাজ্যসভার ম্যাক্সিমাম সিটের স্ট্রেংথ সেটা হচ্ছে 250। রাজ্যসভায় 250টার মধ্যে 12 জনকে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে এবং লোকসভার 552টার মধ্যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারতো। কিন্তু বর্তমানে 2020 সালের 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে লোকসভাতে দুটো সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য তোমার প্রেসিডেন্ট নিয়োগ করতে পারতো, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, এখন আর নেই। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাংলো ইন্ডিয়ানটা কারা। অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে তারাই যে বাবা হচ্ছে তোমার ইংরেজ, মা হচ্ছে ইন্ডিয়ান এবং তাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলে থাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।